একজনের সাথে প্রেম করিয়েছে, তার দুইজনের বিয়ে পরিবার মেনে নেবে না। দুইজন পরিকল্পনা করিস আমাকে যেহেতু মেনে নেবে না, তা দুনিয়ায় মেনে নিয়ে কাজ নেই, আমরা দুইজন একসাথে জাহান্নামে যেয়ে বসবাস করবো, মানে আত্মহত্যা করবো। আত্মহত্যা করলি এই হিসেবে জাহান্নামে। এই সিদ্ধান্ত নিয়েতে ওই মহিলা পোকপাক দিয়ে ছেলেটা নিয়ে গেছে, আপনার মতো দূর আপনি না, ওই মনে করেন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এইবার ওই যেই ট্রেনে গেছে এসে যেই ছেলে ঝাঁপ দিয়েছে আর অমনি দৌড় মেরিয়েছে। একে সহ্য না করে পারা যায়? মেয়ে দৌড় মেরিয়েছে আর ছেলে কেটে টুকরো শেষ। এই যুবকেরা দেশ মারা খেয়েও না, আগের থেকে বলে দিচ্ছে। কাটা পড়বা, দুঃখ দুঃখ করবা, মারবা ওই সেই। তবে কিছু ছেলে আছে খুব বুদ্ধিমান, বলছে আবেদা আমি তোর জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য মরতে রাজি। তো বলছে সত্যিই মরতে পারবা? বলছে হ্যাঁ পারবো। বলছে তাহলে একটু ওই যে ট্রেন আসছে ওখানে মাথাটা দেওয়া দিন দিয়ে মরো আমার চোখের সামনে, আমি দেখি তুমি আমার জন্য কেমন মরতে রাজি। তা বলছে আবেদা রে মরতে কোনো অসুবিধে নেই, আমি যদি এখন ট্রেনে কাটা পড়ে মরে যাই, কিছুক্ষণ পরে আসাদুজ্জামান উনি মসজিদ ওই থানা মসজিদ ইমাম ফোন দেবে থানায়, নাই নাই শিগগিরই এসে এখানে ট্রেনে কাটা পড়ে মরে গেছে একজন, খোঁজ নেবে যে ট্রেনে কাটা পড়িয়েছে কেন, তা আবেদার প্রেমে পাগল হয়ে ওর জন্য জীবন দিয়েছে। এখন এই কথা বললি তোমার কেস হয়ে যাবে, তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার যদি ফাঁসি দেয় তাহলে কান নিয়ে বেঁচে থাকবে? সহ্য না করে কি করে পারবেন? ও কান নিয়ে বেঁচে থাক, মরে কাটা পড়িয়ে শেষ, এতে মামলা হবে, পরে ওর ফাঁসি হবে, তাই ও কান নিয়ে বাঁচবে, এই ভয়তেও মাথা দেবে না। বুদ্ধি আছে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাতে রাতটা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা হারমোনিয়ামদের রাতটা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই পাশের লোকদের এই দিকে আছে, এই পাশের লোকদের এই দিকে নাই। তাহলে আপনারা কথা করছেন না কেন? যেখানে মুক্তিযোদ্ধা বসা, সাধারণ সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক বসা, এনে কথা হবে তা সামিয়ানা হয়েছে, পানি পড়ছে, পানি উল্টো মুখে উঠবে। পাকা মুখুতাগার একটু কথা বলা যাবে না? ওরে জবানটা আল্লাহ দেশে, এই জবান দিয়ে খালি শুধু ডার্লিং এর কবা যে তুমি এসেছো বলে আকাশ নেই। ভাইজানেরা এখানে ওনারা ঠিক করে দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর দেখেন গতকালকেও আমির হামজা ভাইয়ের মাহফিলে ওই মিডিয়াদের নিয়ে খুব কথা হচ্ছিল, কিন্তু বিষয়টা হলো যে আপনারা পরবর্তীতে আবার কিন্তু এই ওয়াজটা মিডিয়াই খুঁজবেন যে ভাই কবির বিন সামাদ আসিল, ওই মাহফিলটা আমরাও ছিলাম, সেটা কই? তো এই জন্যে মিডিয়াদের একটু আমরা স্যাক্রিফাইস না করলে ওরাও কষ্ট করে বেড়ায়, আমরা আমাদের সাথে সাথে এই যে মানুষগুলো ভুল পথে চলতে পারতো কিন্তু তাই না চলে ভালোর পথে কাজ করতেছে, এর জন্য উদ্বুদ্ধ করা দরকার না? এরা তো চাইলে ওই পরিমণি, বুবলি, শাকিব খান এইগুলো নিয়ে করে বেড়াতে পারত, তো সেইগুলো না করে আমাদের মতো হতভাগা ভাঙাচুরা মানুষের পিছনে ঘুরে বেড়াই। সুতরাং ওদেরকে আমরা একটু সহযোগিতা করি। হ্যাঁ, আর আমার ডান পাশে দাঁড়ানো ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, এখানে যারা দাঁড়িয়ে আছেন চলে যাওয়ার নিয়তে, তারা না বসলে অসুবিধা নেই, কারণ পরে চলেই যাবেন যেভাবেই বলি না কেন। আর যদি মনে করেন যে না থাকবো, আজকের মাহফিলটা আমরা শেষ করে যাই, তাহলে এর মধ্যে বসলে আমার মনে হয় খুব ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কারণ এই পরিবেশটা তো আমার আপনার পরিবেশ না, এটা হলো রাসূলের ভাষায় জান্নাতের পরিবেশ। রিয়াজুল জান্নাত কি? রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আজকে যারা এসেছেন, জান্নাতের ফুল যারা, তারা এখানে এসেছেন। বাগানে কি থাকে? ফুল থাকে। আর বাগানে কিছু হুতুম পেঁচাও থাকে না, থাকে না? তো আপনি ফুল যদি হইতে চান, ফুলের মতো করে বসতে পারেন, হুতুম পেঁচা হইলে বাগান নষ্ট করার জন্য থাকতে হবে। এখন আপনি কোনটা হইতে চান সেটা আপনার ব্যাপার। তো আশা করছি যে আপনারা বসবেন। আমি শুনেছি মা বোনেরা এখানে যা আছে পুরুষ তার থেকে 3 বা 4 গুণ বেশি।
সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? যা মন চাই বলেন। আমি মাঝে মাঝে মন চাই যে এদেরকে বলি প্রজেক্টরের সামনে যাওয়ার, ওরা সামনে আসো, কারণ এরা প্যান্ডেল বাড়াইতে পারে না, আর ওরা প্যান্ডেল ফিল আপ হয়ে আরো 3টে বাড়াইতে হয়, তাহলে ওদের সামনে নিয়ে আসা ভালো না? কথা কয় না। তো এই জন্য পুরুষ মানুষ অন্তত বসে প্রমাণ করে দেন যে না আপনাদেরও একটু আছে, তা না হলে বলে এমনিই তো দাম নেই, আরো দাম থাকবেন না, কলাম যেটুকু আছে ওটুকু থাকবেন না। তো এই জন্য একটু বসেন। আর আজকে যেহেতু আমাদের স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডের আমাদের বিশেষ আজকে মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন মোহাম্মদ মফিজুল ইসলাম লাবলু ভাই, সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের, এবং ওনার বাবাও গর্বিত যে স্টেজে আছেন, দেশ স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সুতরাং আজকের মাহফিলে কোনো ভয় ভীতি নেই, কথা হবে ওপেন, কথা হবে খোলামেলা। কারণ কারো মাথার উপরে যদি কাকের পায়খানা থাকে, তার তো মাথার উপরে চোখ নাই, দেখতে পায়? দেখতে পায় না। এই জন্য কেউ না কেউ পিছনে যদি কাকে পায়খানা করে, এটা কেউ দেখতে পায়? কবির বিন সামাদের পিছনে যদি কাকের পায়খানা পড়ে পাঞ্জাবি সাদা হয়ে থাকে, তাহলে আপনারা দেখতে পাইবেন। এটা বলার দরকার আছে না নাই? না বললে তো গ্রামের লোক কবে দেখো কবির বিন সামাদ ঘুরে বেড়াচ্ছে, ওর কাপড়ি কাকে হয়ে গেছে, ঠিক না বেঠিক? সুতরাং যে ত্রুটি আছে সেগুলো সুন্দরভাবে মার্জিত ভাবে আমরা সমালোচনা করতে প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক না বেঠিক? আবার যেটা করেছেন ভালো করেছেন সেটার প্রশংসা আদায় করতে কখনো কার্পণ্য বোধ করব। ভালোটারে ভালো, মন্দটারে মন্দ যদি বলতে না পারি তাহলে তো মানুষই না। সব ভালো বলবো অথবা সব মন্দ বলবো, এটা হইতে পারে। সুতরাং আমি আরেকবার অনুরোধ করছি আশেপাশে দাঁড়ানো যে যা আছেন, যদি এখানে এখনো যতটুকু জায়গা ফাঁকা আছে বসে যান। আল্লাহর কসম এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, পরকালে এটা আপনার জন্য সুপারিশকারী হয়ে যেতে পারে। তো এই জন্য বাকি সময়টুকু বসবেন, এটাই প্রত্যাশা। আর যারা মনে করবেন যে না বসবো না, দাঁড়াই শুনবো, তারাও থাকেন, কিন্তু চলে যেন না। চলে গেলে বরকত রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আর একটু জোরে বলেন আর একটু জোরে এখানে কলারোয়ার মাটি ইসলামের ঘাটি থানার পাশেই মাহফিল শহরের পাশে যারা ইমানদার তারা একটা আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই আওয়াজ দিবেন কারণ প্রশাসন পাহারায় আছে না নাই প্রশাসন অনুমোদিত কোরআনের মাহফিল ওগো আমার ভাইরা অনেক সময় স্টেজে আসলে বলে হুজুর একটু সাবধানে কথা বলেন একটু কন্ট্রোল করে কথা বলেন আসলে যদি কারোর জমির আইলটা ছিদ্র হয়ে যায় সে সার বুনে রেখে এসেছে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে সার দেওয়া সার বোনা বলে না সার বুনে রেখে এসেছে আমার মুক্তিযোদ্ধা চাচা ওনার খেতে সার বুনে রেখে আসার পরে হঠাৎ করে কেউ একজন ছিদ্র করে দেছে ছিদ্র করে তার জমির মধ্যে যদি পানি নিয়ে যায় আর এইটা যদি কেউ চুপ থাকে তাইলে কি সে চাচার কল্যাণকামী নাকি কল্যাণকামী তাইলে কি করা লাগবে
আমার মুক্তিযোদ্ধা চাচাকে ফোন করে বলা লাগবে, ওগো চাচা আপনি তো বিকাল বেলায় সার দিয়ে রেখে আসলেন, আর সেই সারটা গলে যখন পানির সাথে মিশে গেছে ওই পানিটা মকসেদ মিয়া আল ফুটো করে কেটে তার জমিতে নিয়ে নিচ্ছে, বলার দরকার আছে না নাই? তেমনি ভাবে দেশে যদি কোনো অসঙ্গতি থাকে, দেশে যদি কোনো অন্যায় থাকে, অনাচার থাকে, পাপাচার থাকে, কদাচার থাকে, আমার মাননীয় প্রধানমন্ত্রী যে দেশে মডেল মসজিদ বানিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন, আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই দেশে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা কল্যাণকামী প্রতিষ্ঠান করেছেন, সেই দেশে যদি কোনো ইন্দুর ছিদ্র করে অন্যায়, অপকর্ম, দুর্নীতি, দুরাচার, কদাচার, সমকামিতা, অশ্লীলতা, ট্রান্সজেন্ডার ঢুকায়, তাইলে কথা বলার দরকার আছে না নাই? এটা না বললে তো দেশের ক্ষতি, দশের ক্ষতি, সরকারের ক্ষতি, ঠিক না ভাই? ঠিক। তাইলে এই কথাগুলো বলা কোনো অন্যায় নয়, যেভাবে ট্রেন ছিদ্র করেছে। আর আমি চাচার বলে দিলাম, চাচা গো পানি বলো বের হয়ে গেল রে, ঠিক না ভাই? ঠিক। সুতরাং পানি বেরোনোর কথা বলার দরকার আছে না নাই? আমি ছোট মানুষ, ভুলে যেতে পারি, ভূমিকায় কিছু কথা বলার দরকার। আমার মাননীয় ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, সাতক্ষীরা কমিটি, মাশাআল্লাহ, সাতক্ষীরার আমার প্রিয় আলেমে দিন ভাই আছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক, উনার মাধ্যমে নিউজটা জানানোর দরকার আছে। দেখেন মাদ্রাসার শিক্ষা পুস্তকে কারা যেন এই শয়তানিগুলো ঢুকাই দিয়েছে। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে দেখেন প্রস্তাবটা করেছে যেগুলো, এইগুলো পর্দার খেলাপ নাকি পর্দা দিয়া, এটা কি করা যাবে? যাবে না। দ্বিতীয় দেখেন স্বাস্থ্য সুরক্ষায় সপ্তম শ্রেণীর বইয়ে ঝামেলা করেছে। তারপরে দেখেন আরো বলি, আমার ভাইয়েরা শিল্প সংস্কৃতিতে মাদ্রাসার বইয়ে ঢোল, তবলা, হারমোনি, গিটার ঢুকাইছে না ঢুকাই নাই? এগুলো কি মাদ্রাসার বইয়ে দেয়া যাবে? না, যাবে না। এটা সরকার দেয় নাই, কারণ সরকার সব বই খুলে খুলে দেখবে, এত সময় কনে কথা কয় না। আমি যখন এখানে এসেছি, এখানে গেট আছে নাকি নাই, আলো আছে নাকি নাই, সব দেখার তো সুযোগ নাই। এই জন্য এইগুলো সংস্কার হওয়া দরকার। পাশাপাশি দেখেন এইখানে দিয়েছে শিল্প সংস্কৃতি, হারমোনি বাজাচ্ছে মাদ্রাসার বইয়ে। আমরা যেখানে ঢোল, তবলা, ডুগি, তবলা এগুলো ইসলামে সম্পূর্ণ হারাম, সেখানে মাদ্রাসার বইয়ের প্রস্তাদে এমন প্রস্তাদ কখনো প্রত্যাশা করি? সুতরাং আইল ছিদ্র করে দিয়েছে, পানি বেরোয় যাচ্ছে, বলে দিলাম। এখন শুনলি শোনেন না, শুনলি সার বেরোয় যায়, যাক, কথা ঠিক আছে তো? সার বেরোয় গেলে আমার কিছু করার নেই, এরপরে আর একটু না দেখালে হবে না। এই যে দেখেন বইয়ের মধ্যে ঢোল তবলা কেমন করে বাজাইতে হবে, কেমন করে ঢোল তবলা বাজাইতো, কোন মাস্টার শিখাইতো সেটা দেশে। তারপরে এখানে একটা মানচিত্র দেশে, সেই মানচিত্রে ইসরায়েল ঢুকেছে, কিন্তু ফিলিস্তিন জায়গা পায় নাই। এটা কি উচিত হয়েছে? যেখানে ইসরায়েলকে গোটা বিশ্ব জানে যে এটা একটা অবৈধ রাষ্ট্র, বেজন্মা জারজ রাষ্ট্র, সেখানে জারজ রাষ্ট্রের নাম ঢুকানো হয়েছে, কিন্তু ফিলিস্তিনের নামটা দেওয়া হয় নাই। ও আমার ভাইরা, তারপরে আর একটু দেখা এখানে নাচ, কিভাবে কিভাবে নাচতে হবে, কিভাবে কিভাবে নাচতে হবে শেখানো হয়েছে। ছবি থেকে দেশে যেভাবে তাকে নাকে দিন তা দা তা তারে না রে না, এখানে আবার লিখে দিয়েছে সা সা রে গা মা পা ধা নি। এগুলো কি মাদ্রাসায় দরকার আছে? না, দরকার নাই। এখানে তবলা বাজানোর কলা কৌশল এমনি ভাবে প্রতিটা পৃষ্ঠা যদি উল্টায়, আমরা দেখবো অনেক অসঙ্গতি রয়েছে। এই অসঙ্গতি গুলো যদি আমরা না বলে দিই, তাহলে ওই পানি বানবে কি করে? কথা কি বোঝা গেছে? এটা কিন্তু সরকারের বিরুদ্ধে না, বরং সরকারের পক্ষের কথা। তারপরে আর একটা কথা বলি, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল কি ষষ্ঠ শ্রেণীতে আসে নাকি? ষষ্ঠ শ্রেণীরা বোঝে না। এখানে শেখানো হয়েছে মাসিক কি আর বীজরোপাত কি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আগে শিখাই তো বজ্রপাত কি, আর এখন শিখাই বীজরোপাত কি। সহ্য করা যায়? এইগুলো যারা করেছে তারা সরকারের দুশমন, তারা সরকারকে বেকায়দা ফেলার পরিকল্পনা করেছে। এগুলো করে মুসলমান করে নাই, এগুলো করেছে রামেরা বামেরা, যারা ইসলাম চাই না বলেন, ঠেকেরা। আমার
আমার ধর্ম বিষয়ক সম্পাদক এখানে আছে, উনি জানে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই ধর্মের পক্ষের একটা দল। মিথ্যা বলছি? ধর্মের পক্ষের না হইলে ধর্ম বিষয়ক সম্পাদক রাখে? কথা কয় না। তার মানে ধর্ম যেখানে দরকার সেখানে তো এই সম্পাদক দরকার নাকি? বউ বিষয়ক সম্পাদক আছে নাকি? কারণ এটা লাগে না। স্ত্রী বিষয়ক সম্পাদক লাগে? লাগে না। তো এইগুলো নাই, কারণ কি? এইগুলো তো দরকার নাই। ধর্ম বিষয়ক সম্পাদক, তার মানে বাংলাদেশ আওয়ামী লীগও চাই ধর্মের ভিত্তিতে দেশটা সুন্দর হোক। সেই দেশে আজকে শিক্ষা কার্যক্রমে ট্রান্সজেন্ডার সহ মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে প্রচ্ছদে যে ছবিগুলো দেওয়া হয়েছে, প্রচ্ছদে যে অশ্লীল নোংরা ছবি, বলবো এটা কারণ মাদ্রাসার জন্য এটা নিঃসন্দেহে নোংরা বলা যায়, এই ছবিগুলো পরিবর্তন করে, পরিমার্জন করে, সংস্করণ করে আমার ছাত্রদের হাতে বইগুলো পৌঁছে দিতে হবে। পাশাপাশি যেটা বলতে চায়, মাদ্রাসার ছাত্ররা কোরআন শেখে, হাদিস শেখে, ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেওয়া শেখে। তাদের ডুগি তবলার প্রয়োজন হয় না, হারমোনির প্রয়োজন হয় না, গিটারের প্রয়োজন হয় না। সুতরাং এইগুলো মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করে মাদ্রাসা শিক্ষাকে অপমান করা হয়েছে। অচিরেই এই বই সংস্কার করে মাদ্রাসা শিক্ষাকে অবশ্যই আলাদা করতে হবে, কারণ মাদ্রাসা শিক্ষা কোনো গতানুগতিক শিক্ষা নয়। সত্য বললাম তো? পাশাপাশি যেটা আমার শিশুদের মন মস্তিষ্কে সুন্দর করে দেখানো হয়েছে, মনের কথা আগে আমরা শুনতাম মুখ ফোটে তা বুক ফোটে না, এটা পাবলিকলি বলতো যে দেখ আমি ওরে পছন্দ করি কিন্তু কইতে পারতেছি না। কয় আসলে এটাই সমস্যা যে আমাদের মুখ ফোটে তা বুক ফোটে না, নাকি বুক ফোটে তা মুখ ফোটে না। এইটা বইয়ে অন্তর্ভুক্ত করে দিয়েছে। কি সহ্য করা যায়? আপনি মুক্তিযোদ্ধাই বলেন, মানবেন? মুক্তিযোদ্ধা মানবে না, কারণ এই দেশের জন্য রক্ত দিয়েছে, সেই দেশের জন্য জীবন দিয়েছে। আজকে দেখেন বয়োবৃদ্ধ একজন মানুষ দেশের জন্য লড়াই করেছেন, 9টি মাস সংগ্রাম করেছেন। এত সংগ্রাম করে যেই দেশ আনলেন, সেই দেশ যা ইচ্ছা তাই করবা, এটা কি হইতে দেওয়া যাবে? না, আমলিগ করলে মানবো না, জামাত ইসলাম করলে তো মোট মানবো না, জামাত ইসলাম করলে তো মানবোই না। কথা ঠিক আছে না? হ্যাঁ, কোন লোক মানবো না। দেখেন কথা আমার ভাইজান আমার চাচাজি বলিতেছে আলহামদুলিল্লাহ। আর মুক্তিযোদ্ধা আমাদের ধর্ম সম্পাদক পাশে আছে। আজকে কোনো মানে ধর্মের বিষয় ছাড়া কোনো বিষয় হবে না, ঠিক আছে না? হ্যাঁ, পাকামো পাইছাও, মনে করছাও যে হুজুর ছেড়িয়ে কথা বলবে না। আমার সরকারের বেকায়দা ফেলে দিছি তো ছেড়িয়ে কথা বলবো মানে? এতগুলো মসজিদ বানাইছে, তোরা এই হারমোনি ঢুকাই দিতে মসজিদ অপমান করি ফেলাইছিস তোরা। কথা ঠিক না ঠিক? যেই দেশের সরকার মডেল মসজিদ বানাতে পারে, যেই দেশের সরকার ইসলামের কল্যাণের জন্য ইসলামী ফাউন্ডেশনে প্রতিটা মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা কার্যক্রম চালু করতে বেতন দিতে পারে, সেই দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবা, শোনো তোমাদের এই দেশে জায়গা হবে না, তোমাদের জায়গা হবে দাদা বাবুদের দেশে। বলেন ঠিক না? ভাইরা, এই ডকুমেন্টস গুলো নিয়ে আসার কারণ হলো অনেকেই বলে হুজুর আপনি কি দেখেছেন? না দেখে বলতেছেন, একেবারে আপনাকে হাতে নাতে বলে দেখাই দিলাম। তাইলে কি মাহফিল শুরু করব? থাকবেন আপনারা? তো থাকবেন, তা সে দাঁড়ানো লোক দাঁড়াই আছেন, বসেন না কেন? ওই পাশে বসার জায়গা আছে, বসা যাবে না? আর বেশি সময় নেই, মাত্র 40-45 মিনিট কথা বললে মোনাজাত তো আগেই দ্বিতীয় বক্তা করে দিয়েছে, আমার তো না করলেও হবে। তারপরে একটু আমার মুক্তিযোদ্ধা চাচা আছে, আমাদের সম্পাদকরা রয়েছে, আমার আজকে মানে কলিজার টুকরা প্রিয় ভাই যিনি এত কষ্ট করে আয়োজন করেছেন, মোহাম্মদ মফিজুল ইসলাম লাবলু ভাই। ওনার জীবনে স্বপ্ন রয়েছে, প্রত্যাশা রয়েছে। আমরা প্রত্যাশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার স্বপ্ন কবুল করেন, বলেন আমিন। ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে গতকাল ছিল হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরী। এসেছিলেন আপনারা? হ্যাঁ, আইলেন। সাফা ভাই অল্প লোক আইছিল, আমি খবর পাইছি না? অল্প লোক আসছিল, বেশি লোক আসে নাই। আর এই ভাইরাল হইলেই নিয়ে আসা ঠিক না, আমারও নিয়ে আসা ঠিক না, আমিও অত বড় আলোচক না। ওই ভাইরাল দেখে নিয়ে আসবেন, এটা ঠিক না। ছোট মানুষ, তার এখনো অ্যাডাল্ট হওয়ার দরকার আছে না নাই? মানুষের প্রয়োজনে, জৈবিক প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে, বাস্তবতার প্রয়োজনে কথা বলার জন্য অভিজ্ঞতার দরকার আছে না নাই? এই অভিজ্ঞতা ছোট মানুষ এসে যদি বলে, তার কাছে যদি কেউ প্রশ্ন করে হুজুর ফরজ গোসল কেমনে করতে হয়, তো ও তো ফরজ গোসলই বোঝে না, ও তো কিতা করতে, এরকম আছে না নাই? এই জন্য আমাদের বুঝতে হবে যে মাহফিলের ক্ষেত্রে যেন অন্তত অ্যাডাল্ট ভালো বলতে পারে। আমি না, আমাকেও নিয়েন না, আমার মাইনাসে রাখেন, আমার তো নেওয়ার দরকার নেই, এত নিষেধ করি। আমি বলি কি, এলাকায় আপনারা মোট দাওয়াত দেবেন না, বাইরেতেই নিতে মেলা মেলা টাকা দেন, আপনাদের ভাল লাগবে। কিন্তু আমরা এলাকার মানুষ, এলাকায় গেলে কয় হুজুর এত টাকা,
খেলা হবে। হ্যাঁ, হুজুর দিয়ে হবে না। এই দেখেন, এই একটা কথা আবার একটু বলে রাখি, অনেকেই মনে করে এটা আমি মনে হয় বিকৃত করি, আসলে সেটা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কণ্ঠে তৌফিক দিয়েছেন বিভিন্ন মানুষকে কপি করার। এটা তৌফিক যোগ্যতা দেয় কে? আল্লাহ। আমাদের যদি কেউ সাইদির মতো করে কথা বলে আমাদের ভাল লাগে না? কথা কয় না, ভাল লাগে কিনা? আজহারির মতো করে কথা বললে ভাল লাগে কিনা? আমির হামজা ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করলে ভাল লাগে কিনা? তো আমার ভাইজানের কপি আমি করতে পারি, এর জন্য ভালো লাগার দরকার আছে না নাই? যারা ভুল বলবে আমি বলবো যে আমি বলবো হইলো সত্যিকারের আমলিক না। ঠিক আছে তো? সম্মানিত ভাইয়েরা, গতকালই ইয়াং মুসলিম ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয়তম মাহফিলে শ্রদ্ধাভাজন অতিথি হিসাবে এখানে আছেন জনাব আমিনুল ইসলাম। প্রধান অতিথি থাকার কথা ছিল জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, যিনি সংসদ সদস্য। ও গতকাল ছিল, আলহামদুলিল্লাহ। এছাড়া আরো অতিথি, বিশেষ অতিথির মধ্যে জনাব আমিনুল ইসলাম লাট্টু, জনাব রফিকুল ইসলাম, জনাব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, মাস্টার নুরুল ইসলাম, মোহাম্মদ মকবুল হোসেন, জনাব কৃষ্ণা রায়, জনাব সাজিদুর রহমান খান চৌধুরী মজনু, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আতিকুজ্জামান, মোহাম্মদ আসাদুজ্জামান ফারুকি ভাই, থানা মসজিদের ইমাম। মানে গোটা থানা মোটামুটি এখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। পুলিশও আছে, ইমামও আছে। যদি কোনো ঝামেলা হয় ডাইরেক্ট মেডি দিয়ে তো ইমামদের জানাজা পড়ে খবর দিতে আসলে হবে। ঠিক আছে না? হ্যাঁ, লাইন পাকা বাকি ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এছাড়া আজকে আলোচনা করেছেন জনাব মাওলানা আমিরুল ইসলাম সাহেব, আলোচনা করেছেন জনাব মাওলানা হামিদুর রহমান আজাদি সাহেব। উপস্থিত আছেন আমার প্রিয় বড় ভাই, আপনাদের এলাকার গর্বিত সন্তান জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোলারোয়া সাতক্ষীরা। আমার স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের পা ধুইয়ে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, যাদের জুতা জোড়াটা সোজা করে দিলে আমি নিজেকে ধন্য মনে করতাম, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হতো। এমন অনেক আলেম ওলামা এখানে আছেন যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতা আমার নাই। আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা, যারা এই সমাজকে পরিবর্তন করার জন্য, এই যুবকদের স্পৃহার দরকার আছে না নাই? এই যুবকদের উদ্যমের দরকার আছে না নাই? এই যুবকেরাই আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের পরিবর্তনের রূপকার হলো এই যুবকেরা। আমার পর্দার অন্তরালে আছেন পর্দার রত্নাকর বাবা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না? পারতেন না? উনি যদি আমাদেরকে একটা ইঁদুর করে পাঠাতেন কিংবা একটা সুসা করে পাঠাতেন, কারো কিছু করার ছিল? যেই সুসা, যেই ইঁদুর রাস্তায় ঘুরে বেড়ায়, খাবারের জন্য দৌড়ে বেড়ায়, এটাও তো আল্লাহরই সৃষ্টি নাকি মানুষ বানাইছে? একটা মানুষ পিপিলিকা বানানোর ক্ষমতা কোনো মানুষের এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তারা কপি করতে পারে কিন্তু প্রাণ দিতে পারে। এবার যদি আরো বলি, কেন আল্লাহর শুকরিয়া আদায় করব? এখন শীতের দিনে শিয়াল রাস্তায় আনাগোনা আছে না নাই? এই যে শিয়ালও যদি আমাদেরকে বানাইতো, আমি উদাহরণ দিতে যেয়ে বলি যে এই কলারুয়ার সবচেয়ে ইমানদার যে শিয়ালটা, যে জীবনে কারোর মুরগি ধরে নাই, বরং যারা ধরতে গেছে ওদের আবার সে ওয়াজ করি বলে, দেখ ওরা গরিব মানুষ মুরগি পুষে খায়, খবরদার ধরিস নি। এই শিয়ালটাও যদি কোনোদিন দিনের বেলায় বের হয়, আর আমার ধর্ম বিষয়ক সম্পাদক যদি মাঠে যেই দেখে শস্য ক্ষেত্রে শিয়াল বের হয়েছে, হাতে পাইছনি একখান আছে, উনি ওইটা দেখিতে ওয়েলকাম জানাবে নাকি? চাইলে মেরি ওয়েলকাম জানাবে না? কবে শালা শিয়াল মুরগি ধরি তুই, অথচ ওই মুরগি ওই শিয়াল কোনোদিন উনার বাড়ি ঘরে এটা বলেছে না? চেনে? আমি হুজুর মানুষ, আমার সামনে দেও যদি শিয়াল যায়, হাতে যদি কাইতে একখান থাকে, ছুঁড়ে মারবো না? মারবো না? অথচ ওই শিয়াল দেখা যাচ্ছে কোনোদিন আমার বাড়ির মুরগি ধরা তো দূরের কথা, যেই শিয়াল ধরিল তার আরো বয়কট করেছে যে তোর দলেই নেবো না, তুই এখন থেকে দামি, তোরা দামি বানাবো না। এই মনে করেন সেই শিয়ালটাও যদি বের হয় তাও আমরা এড়ো মারবো। আল্লাহ চাইলে এরকম শিয়াল বানাইতে পারতেন না? পারতেন না? মনে করছেন হুজুর আমাদের শিয়াল, বিলাই, কুত্তা এর সাথে তুলনা করি না, আমি নিজেকে দিয়েই বলি, একটা পিপিলিকা যদি বানাইতেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে, কলারুয়ার এই পাশের থেকে থানা মসজিদের ওই পাশে কিছু পিঁপড়া আছে থানা মসজিদে, তো ইরা একটা ছেলে বিয়ে দেবে, পিঁপড়াদের ছেলে তো মেয়ে দেখার জন্য গেছে, তো থানা মসজিদের পাশে মেয়ে দেখতে গেছে, যে পছন্দ হয়েছে, হওয়ার পরে বলছে সারাদিন তো গাড়ি চলে, রাত্রি বিয়ে হবে, তোমরা বরযাত্রী নিয়ে এসো। রাত্রি বরযাত্রী নিয়ে যখন রওনা দিয়ে বিয়ে খেয়েছে, বিয়ে খেয়ে পিঁপড়ে আবার ব্যাগ গিয়ার দিয়ে যখন আসতেছে, আমি ওয়াজ করি যাওয়ার সময় আমার গাড়িটা উঁচু করে পার করি না? কেউ করে? মুক্তিযোদ্ধা যাচ্ছে বলে চিন্তা করলো এই মোটরসাইকেলটা উঁচু করে পার করি, করে? ওর উপর দিয়ে কুপাই দিলে এখন বর মূল্য না বউ মূল্য কেউ খোঁজ নিয়ে আসে? কথা কয় না।
আল্লাহ চাইলে এরকম কোন প্রাণী আমাদের বানাইতে পারতেন না? যে আল্লাহ এই সকল প্রাণী না বানায়া পৃথিবীর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করে পাঠিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত আসতে বললে হবে না। কলারোয়ার মাটিতে, যেখানে কলারোয়ার মাটি ইসলামের ঘাঁটি, আর মুক্তিযোদ্ধারা তো এখানে বসেই আছে, সুতরাং আজকে কথা হবে খাঁটি ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করেন। প্রতিনিয়ত জুমার খুতবায় আমরা শুনি, সম্পাদক সাহেব আছেন কি বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার ইমাম সাহেব প্রতি জুম্মায় বলেন, কি বলেন? কিন্তু আমরা বুঝি কম। আল্লাহ বলছে, ওগো বান্দারা, তোমরা যদি আমার জিকির করো, আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত খাওয়ার পরে তোমরা অকৃতজ্ঞ হইও না। কথাটা কার? কিন্তু আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? বড় অকৃতজ্ঞ। কেমন অকৃতজ্ঞ গো? 14ই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আসছে না? আসছে না? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসে গো, আমার যুবকেরা মোটরসাইকেলের পিছনে এক কান তুলে নিয়ে গিয়ার মারবে না? মারবে না? এই যে গিয়ার তুমি মারো, ওগো আমার ভাই, তোমার
তোমার চেহারাটা সুন্দর যদি না থাকতো, যদি মুখের জবানটা না থাকতো, তাইলে ওরে আই লাভ ইউ কইতে পারতা? কথা কেন কইতে পারতো? তাইলে প্রেমও হইতো। শুধু তাই না, আমার গানের মধ্যে যত কথা ঢুকিয়েছি সব নিয়ে যদি কথা বলি রাত পার হয়ে যাবে, তাও অল্প ছোট্ট একটা গানের ওয়াজ শেষ হবে না। আমি মাঝে মাঝে বলি একজন কানা, সে চুরি করার জন্য সংসার চলছে না, তা বললো আমি তো কানা মানুষ, চোরের দলে নাম লিখাবো, চোরের সর্দারের কাছে এসে বলছে আমার নামটা লিখে নেন। তো বলছে তুই কানা, তুই চুরির দলে নাম লিখে লাভ কি? বলছে অসুবিধা নেই, কানা হলে কি হবে, ভালোই দেখি। কি করে দেখি? কয় আমি অন্তরের চোখে দেখি। বলছে সুবিধা আছে। কানা বলছে বলছে কি? বলছে আমি ধরা খালি কবে আমি কানা তো বুঝতে পারিনি কি নীতি কি নিয়ে ফেলেছি। মানে বুদ্ধি ঠিক আছে না? একজন ভিক্ষে করছে, সম্পাদক সাহেব ওই 5 টাকার নোট, বলছে অন্ধ ফকির দেখি মাগো করেন দুটো দান বাবা আল্লাহ নবীর নাম। তো এখন ওর 5 টাকা দিয়েছে, দিয়ে বলছে নাও তোমার 50 টাকা দিলাম। বলছে 5 টাকার নোট। তো বলছে এই তুমি না অন্ধ, দেখলে কি করি? বলছে ভাই আমি ভুল করে ফেলিস, আসলে অন্ধ আমি না। বলছে অন্ধ কিটা? বলছে আমার ভাই। তো বলছে তোর সে ভাই কয় না? বলছে ভাই অন্ধ তো সিনেমা দেখতে গেছে। ওর ভাই অন্ধ তাই সিনেমা দেখতে গেছে। তা তুই কি? বলছে আমি কানা। ও কানা তাই 5 টাকার নোট চেনে, আর অন্ধকে সিনেমা দেখতি। কত বড় খাটাসের খাটাস আছে না? তো অন্ধ বলছে যে ভাই দেখেন, আমি যদি চোরের দলে নাম লিখাই, আমি চুরি করতে চাই, যদি ধরা খাই, আমি বলবো যে আমি ভুল করি, আমার মানে কোন থেকে নিয়ে ফেলেছি আমি বুঝতে পারিনি। তো বলছে তা তো বুদ্ধি ঠিক আছে। সর্দার বলছে ঠিক আছে তোমার পারমিশন দিলাম, তো সামনে তো কুরবানির ঈদ আসছে, তুমি কটা ছাগল চুরি করে দিবা। ও তো এ তো এক দূর ওয়ান টুর ব্যাপার। তো গেছে ছাগল চুরি করতে, গইলিতে ছাগল একটা চুরি করে এনে বেঁধে রেখেছে। পরের দিন সকালে সর্দার সবার কাছে হিসেব নিয়েছে, কিরা কি চুরি করিয়েছো নিয়ে আসো সামনে, তোমাকে টাকা দিয়ে দিই। সবাই এনেছে, কানাও এনেছে। আনার পরে বলছে কানা এই তুই কি চুরি করি? বলছে ছাগল। বলছে ছাগল কই? বলছে দড়ির মাথায়। দেখে দড়ির মাথায় কনে ছাগল, কুত্তা ধরে নিয়ে। কারণ গলির মধ্যে কুত্তা শুয়েছিল, বলতে পারিনি যে কোনটা ছাগল কোনটা কুত্তা। ও কুত্তার গলায় দড়ি দেয়, টান দিলে চাই না, অত মনে করছে যাক আজকে পয়লাই মেরে দিছি একেবারে। কিন্তু ও যে কুত্তা, তা এটা কি রাখবে? তাহলে চুরি করার জন্য চোখের দরকার আছে না নাই? আহারে আরো বলতাম তা মুক্তিযোদ্ধা ছেলে আর বাপ রয়েছে, তার নিচেই নামলাম না। মানে নিচেই নামার কথাও আছে, তাও অত দূর আর বলবো না, ওইটা বুঝে নিতে হবে। হ্যাঁ, পাকা মজারা করি বেড়াও, রাত বিরাত মানুষের বেড়া ভেঙে বেড়াও। আল্লাহ যদি চরম মুহূর্তে তোমার মেশিন শেষ, বোঝা গেছে? এই জন্যই শুকরিয়া আদায় করতে হবে কার? যত খারাপ কাজও করেন তাও আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ তৌফিক দিয়েছে, তা না হলে তো তেজ মারা খাইতে তো। কথা কয় না, সত্য বলছি না মিথ্যা বলছি? সূরা আল ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের শুনতে পেয়েছেন কিনা? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা নিয়ে একটু কথা বলবো, শোনার ধৈর্য আছে আপনাদের? এই আয়াত নিয়ে কথা বলবো, আর মাঝখানে মা বোনদের নিয়েও একটু কথা বলবো। কারণ মা বোনেরা মাহফিলেও বেশি, সিরিয়ালেও বেশি, বাজারেও বেশি, ফ্রি ফায়ারেও বেশি, পাবজিতেও বেশি, ফেসবুকেও বেশি, মেসেঞ্জারেও বেশি, ইমোকলেও বেশি। আবার আজকে দেখলাম কত বড় খাটাসের খাটাস, একজনের সাথে প্রেম করিয়েছে, তার 2 জনের বিয়ে পরিবার মেনে নেবে না। 2 জন পরিকল্পনা করিস আমাকে যেহেতু মেনে নেবে না, তা দুনিয়ায় মেনে নিয়ে কাজ নেই, আমরা 2 জন একসাথে জাহান্নামে যেয়ে বসবাস করবো, মানে আত্মহত্যা করবো। আত্মহত্যা করলি হিসেবে জাহান্নাম। এই সিদ্ধান্ত নিয়েতে ওই মহিলা পোকপাক দিয়ে ছেলেটা নিয়ে গেছে, আপনার মতো দূর আপনি না, ওই মনে করেন নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এইবার ওই যেই ট্রেনে গেছে, এসে যেই ছেলে ঝাঁপতেছে আর অমনি দৌড় মেরিয়েছে। একে সহ্য না করে পারা যায়? মেয়ে দৌড় মেরিয়েছে আর ছেলে কেটে টুকরো শেষ। এই যুবকেরা দেশ মারা খাইও না, আগের থেকে বলে দিচ্ছে। কাটা পড়বা, দুঃখ দুঃখ করবা, মারবা, ওই সেই। তবে কিছু ছেলে আছে খুব বুদ্ধিমান, বলছে আবেদা আমি তোর জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য মরতে রাজি। তো বলছে সত্যিই মরতে পারবা? বলছে হ্যাঁ পারবো। বলছে তাহলে একটু ওই যে ট্রেন আসছে ওখানে মাথাটা দেওয়া দিন দিয়ে মরো আমার চোখের সামনে, আমি দেখি তুমি আমার জন্য কেমন মরতে রাজি। তো বলছে আবেদা রে, মরতে কোনো অসুবিধে নেই, আমি যদি এখন ট্রেনে কাটা পড়ে মরে যাই, কিছুক্ষণ পরে আসাদুজ্জামান উনি মসজিদ, ওই থানা মসজিদের ইমাম ফোন দেবে থানায়, নাই শিগগিরই এসে এখানে ট্রেনে কাটা পড়ে মরে গেছে একজন, খোঁজ নেবে যে ট্রেনে কাটা পড়িয়েছে কেন, তা আবেদার প্রেমে পাগল হয়ে ওর জন্য জীবন দিয়েছে। এখন এই কথা বললি তোমার কেস হয়ে যাবে, তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, তোমার যদি ফাঁসি দেয় তাহলে কার নিয়ে বেঁচে থাকবে?
সহ্য না করে কি করে পারবেন? ও কান নিয়ে বেঁচে থাক, মরে কাটা পড়িয়ে শেষ, এতে মামলা হবে, পরে ওর ফাঁসি হবে, তাই ও কান নিয়ে বাঁচবে, এই ভয়তেও মাথা দেবে না। বুদ্ধি আছে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ডুগি তবলাতে রাতটা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা হারমোনিয়ামদের রাতটা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই পাশের লোকদের এই দিকে আছে, এই পাশের লোকদের এই দিকে নাই। তাহলে আপনারা কথা করছেন না কেন? যেখানে মুক্তিযোদ্ধা বসা, সাধারণ সভায় ধর্ম বিষয়ক সম্পাদক বসা, এনে কথা হবে তা সামিয়ানা, ওই যে পানি পড়ছে পানি উল্টো মুখে উঠবে। পাকা মুখ কোথাকার, একটু কথা বলা যাবে না? ওরে জবানটা আল্লাহ দেশে, এই জবান দিয়ে খালি শুধু ডার্লিং এর কবা যে তুমি এসেছো বলে আকাশ নেই, তুমি এসেছো বলে গোলাপ লাল, তুমি এসেছো বলে কক্সবাজারের ঢেউ এত ভাল লাগে। পাকামো ওখানে যাই পাপ মারতে পারো ভালো, আর আল্লাহর সময় কথা বলতে গেলে তোমার জবানে মুখই মুইতে দেয় তোমার। হ্যাঁ, একটু কথা বলার দরকার আছে না নাই? চুপ করে বসে থাকলে ভাল লাগে? আমার তো ভাল লাগে না। আমি এই যে যতক্ষণ থাকবো দেখবেন 2 ঘন্টা একটা না কথা বলবো। হ্যাঁ, আচ্ছা হুজুর টাকা নেছেন তা কবেন না। তবে ভারতের লোক মনে করেন যে ভারতে গেছিলাম, ওই জায়গায় আবার ওই ভারতের হুজুর যারা শ্রোতা বুঝছেন, ওরা আবার অন্যরকম ওয়াজ করি, ওরা মোট কেউ কোনো কথা কয় না। যাই বলি আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু বলে না। এবার আমি এক হুজুরি ফোন দিলাম, আমাকে আব্দুল সালাম যুক্তি বলছি, ভাই এই যে কথা বলি তো সামনে কেউ কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, কে রে চুপচাপ। তো বলছে ওকে হিসেবে বললো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর আনিস, আমরা কথা কব কে? যা বলার হুজুর তুমি একা বলবা, আমরা কথা বলার মধ্যেই নেই। যা বলার তুমি একা বললে চলে যাও, টাকা দে বাংলাদেশ থেকে নিয়ে আসছি, পাকা পয়সা। বুদ্ধি আছে না? আমার সালাম ভাই বলছে এক জায়গায় হাত উঁচু করাইছি, সবাই যে হাত উঁচু করেন সবাই মশান মেরি একটা তাকবীর হবে। একজন হাত উঁচু করা পদ্ধতি উঠে দাঁড়ায় বলছে এত তাকবীর দেওয়ার কি আছে? বলছে কেমন লাগে কর, মানে ওদের কথা নিয়ে এত কষ্ট করতে রাজি না। তো আপনারা কি সেরকম নাকি? ভারতের কাছাকাছি তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে
সেজে মসজিদেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? আমরা আমাদের জনাব মফিজুল ইসলাম লাবলু ভাইকে এমন নেতা হিসেবে পাইতে চাই। আপদে মুসিবতে সাথে থাক, কথা কয় না? আমরা স্লোগান দেব, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাজা টানে পাঁচ ওয়াক্ত। এমন হওয়া যাবে, এমন হওয়া যাবে না। পাশাপাশি আরো আমরা স্লোগান দিই, আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা থাকে ঢাকায়, আমরা কেন গরিব দুঃখীর এই গাছতলায়? ঠিক না ঠিক? নেতা থাকে পাঁচতলায়, আমরা থাকি গাছতলায়। এমন হওয়া যাবে? আমার নেতা হইতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আমি আমার লাবলু ভাই কলিজা দিয়ে ভালোবাসি। ভাইজান এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আমি ভাইজানকে বলবো, গো ভাই আপনি কোন দলের, কোন প্রতীকের, কোন মার্কার, এটা বড় কথা নয়। বড় কথা হলো আপনাকে এমন জনপ্রতিনিধি হতে হবে যেমন জনপ্রতিনিধি ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জনপ্রতিনিধি ছিলেন? রাতের অন্ধকারে ঘুরে বেড়াতেন আর দেখতেন কে বিপদে আছে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। হঠাৎ রাতের অন্ধকারে দেখলেন, একটা জায়গায় গেলেন, দেখেন এক প্রান্ত, এক মরুভূমির বুকে একজন হাড়িতে জাল দিচ্ছে, চুলায় জাল দিচ্ছে, জাল দিচ্ছে। পাশে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাগো কখন খাইতে দিবা গো? 3 দিন 4 দিন হয়ে গেল, এখনো তো খাবার দিলা না গো মা। ও গো মা, কেন রান্না শেষ হয় না? কেন তোমার চুলা জ্বালানো শেষ হয় না? মা যখন সন্তানেরা কাঁদতেছে, সান্ত্বনা দিয়ে বলে, বাবারা আর একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই বলতে বলতে সন্তানেরা এক এক করে ঘুমিয়ে পড়লো। ওই মহিলাটা চুলাটা বন্ধ করে দিল। তারপরে মহিলা নীরবে নিভৃতে বসে কান্নাকাটি শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃশ্য দেখে ঢুকে গেলেন সেই মহিলার বাড়িতে, সালাম বললেন, ওগো বুড়িমা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়িমা, কে তুমি এখানে কেন এসেছো? এসেছি বড্ড বিপদে মুসিবতে, অভাব, সংসারে টাকা নাই, অর্থ নাই, সন্তানদের নিয়ে চলতে পারি না। ওমরের সাথে দেখা করব, কিন্তু দেখা করার কোনো সুযোগ পায় না গো। কি রান্না করছিলে গো বুড়িমা? রান্না করছিলাম পাথর। পাথর কি কখনো রান্না করে সিদ্ধ হয়? না, সিদ্ধ হয় না। তাহলে কেন রাঁধছিলে? কারণ আমার সন্তানেরা খাবার খেতে চায়, আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য হাড়িতে পাথর নিয়ে জ্বালাচ্ছিলাম, যাতে সন্তানেরা সান্ত্বনা পায়। আর এটা সান্ত্বনা পেতে পেতে এক সময় ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবে, এই বিশ্বাসে আমি হাড়িতে জাল দিচ্ছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দৌড়ে ছুটে গেলেন রাজ দরবারে। যে আটার বস্তা মাথায় নিয়ে যখন আসছেন, অন্যান্য সহসঙ্গীরা বললেন যে একটু আটার বস্তাটা আমাদের মাথায় দেন, আমরা মাথায় করে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার সঙ্গী সাথীরা, তোমরা শুনে নাও, যদি একটা কথা জবান দিতে পারো, সেটা হলো পরকালের ময়দানে যেদিন আল্লাহ আমাকে বিপদে মুসিবতে ফেলে দিবে, আমার গুনার খাতাটা যখন আমার কাঁধে চাপিয়ে দিবে, ওই গুনার খাতাটা যদি তোমরা বওয়ার জন্য মাথাটা বাড়িয়ে দাও, তাইলে আজকে আটার বস্তাটা তোমাদের মাথায় দিতে পারি। আসলে এই দায়িত্ব কি কেউ নেয় নাকি? না, কেউ নিবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিয়ে ছুটলেন, বুড়িমার কাছে এলেন। তারপরে বুড়িমার সাথে সাহায্য সহযোগিতা করে আটাটা পিষলেন, আটাটা মারলেন, তারপরে রুটি বানালেন, ছাকলেন এবং বাচ্চাদের ডেকে বাচ্চাদের সাথে নিয়ে আহার করালেন। তারপরে যখন উনি চলে আসবেন, বলল, বুড়িমা এখন কি সন্তুষ্ট কিনা? বলল, বাবা সন্তুষ্ট, তবে একটা কাজ করতে চাই। তুমি যাওয়ার আগে আমি তোমাকে নিয়ে একটু দোয়া করতে চাই। ওগো আমার মুসাফির আগন্তুক, আমি তোমার নিয়ে দোয়া করতে চাই। বুড়িমা হাত তুললেন, বললেন, ওগো আল্লাহ, তুমি এই আরব কান্ট্রিতে যদি ওমরের মতো একজন খলিফা না বানায়া, তুমি যদি এই যে মুসাফির আমাকে খেদমত করলো, এমন একজন মানুষকে যদি আরবের খলিফা বানাইয়ে দিতে, তাইলে আমাদের মতো গরিব দুঃখীদের আর কষ্টে রাত যাপন করা লাগতো না। আল্লাহ, তুমি এমন মানুষকে খলিফা বানাও।
দোয়া কবুল আছে না নাই? দোয়া করার আগেই তো কবুল হয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুড়িমা আপনি কালকে ওমরের রাজ দরবারে আসবেন, সেখানে আমি থাকবো, আমি আরো সহযোগিতা করার চেষ্টা করব। পরের দিন যখন বুড়িমা গেলেন, যে দেখেন রাজপ্রাসাদে চেয়ারে বসে আছে যেই ব্যক্তি, সে আর কেউ নয়, সেই ব্যক্তি হলো গত রাতে যে নিজ হাতে আটা মেরে দিয়ে রুটি বানিয়ে বাচ্চাদের খাইয়েছে, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? গরিবের বাড়িতে যেতে হবে, কার বাড়িতে কম্বল নাই, কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে বিধবা নারী অসহায় হয়ে পড়ে আছে, এই দায়িত্বটা নিতে হবে। আমি লাবলু ভাইকে বলবো, ভাই আমার যদি এই দায়িত্ব নিতে পারেন, জনগণ আপনার বাড়িতে যেয়ে ভোট দিয়ে আসবে, রাত্রি উনিয়া লাগবে। কথা কয় না? লাগবে। আমার জনগণ ভোট দিবে, কারণ জনগণ ভোটটা দিতে চায়। আপনারা নিলেই হলো, নেয়ার পরিবেশ করে দিবেন, এটাই প্রত্যাশা। আর আশা করি যে ব্যক্তি কোরআনের মাহফিল দিয়েছে, চাইলে অনেকেই নির্বাচনে জিতার জন্য আমার মমতাজ পরানি আসে আসে রে, আর ওই সে গান গায়, আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে, আমার উদাস বানাইয়া গেল বসন্তের কালে গো আমার কোকিলে। বলে না বলে না, প্রধানমন্ত্রী বুঝতেই পেরেছে এর দিয়ে সংসদে গান গাওয়ালি হবে না। এই জন্য ও বাবা এবার আর পাইল না রে। আগে অহংকার, কত অহংকার, যারা ফেল করবে তাদের দাওয়াত করে খাওয়াবে, এখন দেখা যায় নিজেই তেজ মারা খেয়ে বসে আছে। কথা কয় না? প্রধানমন্ত্রী বিচক্ষণ একজন ব্যক্তি, উনি জানেন যে কাকে দরকার, কাকে দিলে কাজ হবে, কাকে দিলে সমাজে উন্নয়ন হবে। ওই দুই একটা ভুল ভ্রান্তি হয়ে যায় হঠাৎ করে, কারণ কারো তো মন পাওয়া যায় না। অনেক যুবকরা কয় না তোর ভালোবেসি, সেদিন একজন দেখি কমেন্ট লিখেছে, আমি 7 বছর ধরে যার সাথে প্রেম করলাম, বিয়ের 9 মাস পরে কয় সে আমার, কয় আমার নাকি সে চেনেই না। বোঝেননি তো? এরকম ভুল ভ্রান্তি অনেক সময় হয় না, ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে যায়। এই জন্য রাষ্ট্র আমাদের সংসদে একজন ইসলাম মুছে দিতে চাইলো, মনে আছে না নাই? সংসদ থেকে তার নাম মুছে গেছে না আছে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের ঠাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের পেটলা, তোমার কেন জলি? এমন আছে না নাই? সংবিধান থেকে যারা রাষ্ট্র ধর্ম ইসলাম মুছে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই সংসদ থেকে নামটা মুছে দিয়েছেন। বলেন ঠিক কিনা? সুতরাং মাথায় রাখা লাগবে, এই ক্ষমতা চিরস্থায়ী না, এই ক্ষমতা চিরদিন থাকে না। আমি কবির বিন সামাদ, এইবারের বছরের গতকালকেও আমি বক্তা ছিলাম না, আজকে আমার 2 ঘন্টার জন্য পাওয়ার আছে না নাই? আবার আগামী বছর আমার পাওয়ার থাকবে না, থাকবে না রে, ঠিক না বেঠিক? যদি আমার বক্তা হিসাবে দাওয়াত না দেয়, স্টেজে আসলে আমার জন্য চেয়ারও রাখবে নাকি? আমার জন্য চেয়ারও থাকবে না, আমার সামনে বসে ওয়াজ শোনা লাগবে। ভাইরা আমার, এই জন্য বলবো ক্ষমতার বাহাদুরি যারাই করেছে, আগে বিএনপি অনেকদিন ক্ষমতায় ছিল, কত বড় অহংকার ছিল গো, আর এখন ঘুরে বেড়াই রে, ঈদের পরে আন্দোলন শেষ হয় না। এরপরে যদি বলেন যে আমি ওয়াজ ভালো করছি না, তার হয়?
ঠিক আছে না? ও আমার ভাইরা, ওয়াজ হবে দরকারে, বাস্তবতার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে। সেদিন দেখলাম ওয়াজ করতেছি, হঠাৎ করে থানার পুলিশ স্টেজে। পুলিশ উঠলেই কি পুলিশ খারাপ নাকি? স্টেজে উঠলেই খারাপ, কিন্তু মানুষের মাইন্ড সেট আপটা হয়ে গেছে খারাপ। মাইন্ড সেট আপ কি হয়ে গেছে? একবার একজন গরিব মানুষ, আপনাদের কলারোয়াই বাড়ি, এই জায়গায় বস্তিতে ওই তাবু দিয়ে থাকে বেলুনি করে। প্রতিদিন ওই বেলুনি গ্যাস ভরে একটা চিঠি লেখে, আল্লাহ তুমি তো উপরে থাকো, আমি পৌঁছতে তো পারবো না, আল্লাহ আমার 40,000 টাকার দরকার, ভ্যানের ব্যাটারি শেষ, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও যেন কিনতে পারি। চিঠি লিখে উপরে উড়োই দেয়, ওই বেলুন যাই পরে থানায় পড়ে। থানায় আসাদ ভাই দেখে যে আসাদুজ্জামান ফারুকি ভাই ওইটা দেখে পুলিশের কাজ নিয়ে গেছে। দেখেন ওই গরিব মানুষটা ঠিকানা সহ আল্লাহর কাছে চিঠি লিখেছে, এখানে এসে পড়িয়েছে। ও মা, একদিন না, দুদিন না, 3 দিন, 4 দিন, 5 দিন একই রকম পেয়েছে। পাওয়ার পরে পুলিশ বলতেছে যে দেখো আহারে বোন খুব বিপদে আছে, হুজুর আপনি একটা উদ্যোগ নেন, আমরা থানার সব পুলিশ মিলে কিছু টাকা দিয়ে ওর দিয়ে আসি। এখন সবাই মিলে টাকা তুলেছে, হুজুর হিসেব করিয়ে দিয়েছে টাকা 20,000 কয় হাজার। এই নিয়ে পুলিশে ওই প্রশাসন থেকে ইমাম সাহেবের নিয়ে এসে ধর্ম বিষয়ক সম্পাদক সহ এসে দিয়ে গেছে যে এই নাও, এই 20,000 টাকা দিলাম, তোমার তো খুব অভাব, তুমি এই দিয়ে যাই জোড়াতালি দিয়ে একটা ব্যাটারি কিনে নিয়ে আনে। ও আল্লাহ, পরের দিন আবার একটা বেলুন উড়াই দিয়েছে, উড়াও থানায় যাইয়ে পড়িয়েছে। দেখে ওতে লিখা রয়েছে, আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইলাম, ঠিক আছে, কিন্তু তুমি পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 ঝাড়ি খেয়েছে। একে সহ্য করা যায়? একে সহ্য করা যায়? ও আমার ভাইরা, আসলে দেখেন পুলিশগুলো টাকা উঠায় তারপরে দিয়ে গেল তার সহযোগিতার জন্য। ওর মাইন্ড সেট আপটা দেখেন, বলছে যে আল্লাহ 40,000 চাইলাম, 20,000 তো মেরিয়ে তারপর দিয়ে গেছে। তবে আমার ভাইদের অফিস বিভিন্ন রকম একটু ঝামেলা, সেইগুলো আসলে ভাইদের ঝামেলা না। মাঝে মাঝে উপর থেকে কলকাঠি নাড়ায়, এমন আছে না নাই? আবার উপরে কলকাঠি নাড়ানোর জন্য সরকার না। গতকালকেও আমির হামজা ভাইয়ের মাহফিলে আমি নিজেই ছিলাম, সেখানে আলোচক। আমার আমির হামজা ভাই উঠলেন স্টেজে, তাকবীর দিলাম, তাকবীরে মুখরিত। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, নেতা গুতা সবাই এসেছে, এমনকি ডাইরেক্ট হোম মিনিস্ট্রি উনার অনুমোদনে কোরআনের মাহফিল হয়েছে, আমির হামজা ভাইয়ের মাহফিল। তাইলে কি মাহফিল সরকার বন্ধ করে নাকি? না, বন্ধ করে না। হোম মিনিস্ট্রি যদি অনুমতি দিয়ে আমির হামজার মাহফিল করতে দেয়, তাইলে কোরআনের মাহফিল বন্ধ করে কারা? জাতি জানতে চায়, ঠিক না বেঠে? কিছু লোক কাটি করে, হুজুর হুজুর এই লোক, হুজুর না মানে স্যার এই লোক অনেক ডিস্টার্ব, এই সেই। কে ডিস্টার্ব বাবা? ডিস্টার্ব কে? আমরা এই দেশের নাগরিক, এই দেশ মুক্তিযোদ্ধারা রক্ত কি এনেছে? এনে তো কথা বলার জন্য এনেছে।